আমার প্রস্তাব হলো যে এই সংগঠনটাকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা এই এজিএমে অংশগ্রহণ করেন। শনিবার দুপুরে রাজধানীর পুষ্পদম রেস্টুরেন্টে এই এজিএম সভার আয়োজন করা হয়। সবার শান্তিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে এই এজিএম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা জানান কিভাবে নির্বাচন দেয়া যায় এবং কিভাবে এই সংগঠনের মান বাড়ানো যায় সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে নতুন ব্যবসায়ীদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে কঠোরতা সেটা কমিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। কোনো মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা যাবে না। আমাকে প্রত্যয়নপত্র দেওয়া হয় নাই, আমি লাইসেন্স নবায়ন করতে পারতেছি না, আমার লাইসেন্সের নবায়নের সমস্যা হচ্ছে। আমার কাছে যারা এ পর্যন্ত বলেছে আমার মনে হয় না যে কেউ প্রত্যয়নপত্র আটকায় রাখা হয়েছে, আমি দিয়েছি এবং আমার কাছে যখন আসছে আমার কানে আসছে আমি সাথে সাথে তার সাথে যোগাযোগ করে আমি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যে সমস্ত ট্রেড অর্গানাইজেশন আছে, যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের অ্যাসোসিয়েশন ছাড়া ওই ট্রেডের ওই সদস্যদের কোনো মূল্য নাই। সংগঠনটির সভাপতি এস.এম. জামান জানান, যেসব ব্যবসায়ীদের লাইসেন্স নবায়ন করতে বা কোনো জটিলতা তৈরি হয় তার দায়ভার আমি নেব। একই সঙ্গে যারা নতুন করে লাইসেন্স নবায়ন করতে চায় সেক্ষেত্রে সংগঠন সবসময় পাশে থাকবে। অ্যাসোসিয়েশনের সদস্যদের কেউ লাইসেন্স যদি এই কারণে যদি কেউ লাইসেন্স কোনো সমস্যা পতিত হয় বা কোনো সমস্যায় তার দায়ভার আমি নিব। এটুকু আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, তার লাইসেন্স নবায়ন হবে। এখন পর্যন্ত আসি, এটা আমার সন্তানের মতো মনে করি। সংগঠনের নির্বাচন নিয়ে নানা আলোচনা রয়েছে সদস্যদের মাঝে, তবে সদস্যরা যখন চাইবে তখনই নির্বাচন হবে বলে জানান সংগঠনের নেতারা। ধন্যবাদ ফকির ভাই। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।